তাদের গ্লুটেনযুক্ত খাবার না খাওয়া উচিত। যাদের সিলিয়াক ডিজিজ আছে তাদের একদম গ্লুটেনযুক্ত খাবার খাওয়া উচিত না। এবং এই সিলিয়াক ডিজিজ থাকা মানুষের সংখ্যা মাত্র 1%, মানে প্রতি 100 জনের মধ্যে একজনের হয়। দ্বিতীয় শ্রেণীতে পড়ে নন সিলিয়াক গ্লুটেন সেন্সিটিভিটি। এটাও মোটামুটি 10% মানুষের মধ্যে দেখা যায়, মানে প্রতি 100 জনের মধ্যে 10 জনের। এছাড়াও যাদের থাইরয়েড আছে, পিসিওএস আছে বা গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এর প্রবলেম আছে, তাদেরও দেখা গেছে গ্লুটেন ছাড়া খাবার খেলে অনেক ভালো থাকছে। কিংবা যাদের অটো ইমিউন ডিজিজ থাকে তাদেরকে ডাক্তাররাই টেস্ট করে বলে দেয় যে গ্লুটেনযুক্ত খাবার খাবে না। এটা শুনে তোমার মনে হতেই পারে তাহলে কি সবারই গ্লুটেন ছাড়া খাবার খাওয়া উচিত? উত্তরটা হচ্ছে একদম না। গ্লুটেন ছাড়া খাবার মানেই স্বাস্থ্যকর খাবার, এই ধারণাটা পুরোটাই ভুল। অনেক খাবারের প্যাকেটের উপর গ্লুটেন ফ্রি খাবার লেখা থাকে। তুমি হয়তো ভাবছো এটা খুব হেলদি খাবার, কিন্তু তার ইনগ্রেডিয়েন্টস দেখলে দেখবে তার মধ্যে প্রচুর সুগার আছে, প্রচুর স্টার্চ আছে এবং ফাইবারটা ভীষণ কম আছে। তার মানে আসলে সেটা একটা আনহেলদি খাবার।